জিতের পরিবর্তে শাকিব খানকে নিয়ে লায়ন বানাবেন রায়হান রাফি। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনাদের উপর কিন্তু আমার একটা অভিমান আছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্য থেকে শতকরা 65% আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। এটা কিন্তু ঠিক না। আপনারা আমার ভিডিও দেখেন, নিশ্চয়ই ভালো লাগে বলেই দেখেন, তো সাবস্ক্রাইবটা কেন করেন না ভিউয়ার্স? এটা কিন্তু ঠিক না। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, সো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপর আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, চলেন তাহলে এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। ঘটনাটি ঘটে মূলত 2024 সালের কুরবানির ঈদে, অর্থাৎ গেল বছরের কুরবানির ঈদে শাকিব খানকে নিয়ে রায়হান রাফি নির্মাণ করেন তুফান নামক একটি সিনেমা, যে সিনেমার টিজার, ট্রেলার এবং পুরো সিনেমা তাক লাগিয়ে দিয়েছে দুই বাংলা। এই ঘটনা দেখার পর জিৎ ইচ্ছা প্রকাশ করেছেন রায়হান রাফির সাথে তিনি নতুন একটি সিনেমা করবেন। সেই অনুযায়ী বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া একটি সবুজ সংকেত দেয় এবং গল্প লেখার কাজ শুরু হয়। সিনেমার নাম ঠিক করা হয় লায়ন এবং এই সিনেমায় অভিনয় করবেন জিৎ, পরিচালনায় রায়হান রাফি। এই ছিল একটা ঘটনা। তো এই ঘটনার পরে বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর জানা গিয়েছিল মূলত বাজেট জটিলতার কারণে, বাজেট স্বল্পতার কারণে সিনেমাটি আর হচ্ছে না। তো এই যখন পরিস্থিতি, তখন আমরা সবাই ধারণা করেছিলাম হয়তোবা এই ছবিটি পরে হবে, যেহেতু বর্তমানে বাজেট স্বল্পতা রয়েছে, বাজেটের ঘাটতি রয়েছে, সো সেই জায়গা থেকে ছবিটা হয়তো পরে হবে। এর আগে রায়হান রাফি শুরু করতে চলেছেন তার আপকামিং তাণ্ডব সিনেমার কাজ। তো এই ছিল মোটামুটি এই বর্তমান পরিস্থিতি। তো আজকে এসে জানা গেল রায়হান রাফি লায়ন বানাবেন, কিন্তু সেটা জিতকে নিয়ে নয়। জিত আপাতত মাইনাস হয়ে গেছে এই সিনেমা থেকে। রায়হান রাফি লায়ন বানাতে চলেছেন শাকিব খানকে নিয়েই, এমন একটা গুঞ্জন মার্কেটে চলতেছে। আর যদি এটা হয় তাহলে তো সাকিবিয়ানদের জন্য সোনায় সোহাগা। সাকিবিয়ানরা, এটা নিশ্চিত আপনাদের জন্য দারুণ খুশির খবর। জিৎ আউট, শাকিব খান ইন লায়নে। ওফ, ভাবতেই তো ব্যাপারটা অন্যরকম ভালো লাগা কাজ করে। দারুণ একটা গল্প কিন্তু লায়নের। সমুদ্রের মাঝখানে বড় একটি জাহাজ নিয়ে শুটিং হবে। বুঝতেই পারতেছেন এটা কোন লেভেলে হবে। পরিচালক যখন রায়হান রাফি, তখন তো ভাই আমাদের প্রত্যাশা, চাওয়া পাওয়া এমনিতেই অন্য লেভেলে চলে যায়। সো এই অবস্থায় জিৎ কী করেছে, জিৎ যখন লায়ন করতে পারতেছে না রাফির সাথে, তখন জিৎ চলে গেছে রাজ চক্রবর্তীর কাছে। এখন জিতের পরবর্তী টার্গেট রাজ চক্রবর্তী। দেখা যাক রাজ চক্রবর্তীকে দিয়ে জিৎ হিটের দেখা পায় কিনা। জিতের যারা ভক্ত আছেন, আপনাদের জন্য এটা একটা স্যাড নিউজ, খারাপ খবর, দুঃসংবাদ, যাই বলি সব কিছুই আপনাদের জন্য হাসিও পায়, কাশিও পায়। আর সাকিবিয়ানদের জন্য হই 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 খুশির খবর। আমি চাই এই গুঞ্জনটা সত্যি হোক, শাকিব খানকে নিয়ে রায়হান রাফি লায়ন সিনেমা বানাক, এটাই আমাদের প্রত্যাশা। ভিউয়ার্স, এই বিষয়ে এখন আমি আপনাদের মন্তব্য জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।